যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে চালু করেছেন তার নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি। যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দলীয় রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে এই দল গঠনের ঘোষণা এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টানাপোড়েনের প্রেক্ষাপটে। তবে জন্মসূত্রে আফ্রিকায় জন্ম নেওয়া মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখেন না মাস্ক। মার্কিন স্বাধীনতা দিবস 4 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক একটি জনমত জরিপ চালান, যেখানে প্রশ্ন ছিল, আপনি কি দুই দলীয় ব্যবস্থা থেকে স্বাধীনতা চান? ওই জরিপে অংশ নেয় 12 লাখের বেশি ব্যবহারকারী, যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষই নতুন রাজনৈতিক দলের পক্ষে ভোট দেন। এরপর মাস্ক লিখেন, আপনারা নতুন রাজনৈতিক দল চান, তা আপনারা পাবেন। মাস্ক জানান, তার আমেরিকা পার্টির লক্ষ্য হল জনগণকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং তথাকথিত একদলীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করা। তিনি বলেন, এই দল গঠন করা হয়েছে আপনাদের স্বাধীনতা ফেরত দিতে। তবে প্রশ্ন উঠেছে, মাস্ক কি 2028 সালে নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন? এক এক্স ব্যবহারকারী মাস্ককে জিজ্ঞাসা করেন, মিড টার্ম নাকি 2028? মাস্ক জবাব দেন, আগামী নির্বাচন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারা অনুযায়ী কেবলমাত্র যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নাগরিকরাই প্রেসিডেন্টের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, ফলে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্কের প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। 2024 সালে মাস্ক নিজেই স্বীকার করেছিলেন, আমি আফ্রিকায় জন্মগ্রহণ করায় প্রেসিডেন্ট হতে পারি না। তিনি আরও বলেন, আমার দাদা ছিলেন আমেরিকান, কিন্তু আমি আফ্রিকায় জন্ম নিয়েছি, তাই প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারিনি। 2025 সালের নির্বাচন ঘিরে যখন তিনি ট্রাম্পের পাশে প্রচারণা চালাচ্ছিলেন, তখন মাস্ক বলেছিলেন, আমি প্রেসিডেন্ট হতে চাই না, আমি রকেট ও গাড়ি তৈরি করতে চাই। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে সরকারের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করবেন। মাস্ক বলেছিলেন, আমি চাই ট্রাম্প প্রেসিডেন্ট হন, আর তখন আমি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নিয়ে কঠোর পরিশ্রম করব। এছাড়াও মাস্ক এক্সে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করেন, যেখানে দুই মাথাওয়ালা একটি সাপকে দেখানো হয়েছে। ইউনিপার্টি শেষ করে ক্যাপশন সহ এতে রয়েছে স্পষ্ট বার্তা, ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের আধিপত্য ভাঙতে চান তিনি।